অরণ্যবাবু, এই কদিন আমি অনেক চটপট করেছি। আমি আমি আপনার নামে সিঁদুর কবে পড়তে পারবো? এই দেখুন, আমি এটা জোগাড় করেছি, কিন্তু আমি তো এখানে সবার সামনে সিঁদুর পড়তে পারবো না। ভাগ্য আমাকে কেমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে দেখেছেন অরণ্যবাবু? যেখানে আমার স্বামীর নামে সিঁদুর আমাকে লুকিয়ে পড়তে হচ্ছে। আপনি আমাকে কথা দেন, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করবেন প্লিজ অরণ্যবাবু। আমি আর আপনাকে ছেড়ে থাকতে পারছি না। আমার বিশ্বাস আপনি ঠিক আমার ঠিকানা খুঁজে বার করবেন। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম। জীবনসাথী হিসাবে যার স্বপ্ন আমি বারবার দেখে এসেছি, আজ আমার সামনে তুমি ঠিক তেমনটি হয়ে দাঁড়িয়ে আছো। আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি খুশি, আর আমার সেই স্বপ্ন পূরণের কথা আমি আজ তোমাকে বলবোই, এখনই বলবো। হ্যাঁ, খুশি, আমি তোমাকে মানে আসলে আমি স্বপ্নেও কোনোদিনও ভাবিনি যে জীবনে তোমাকে এই কথাটা বলবো, কিন্তু বিশ্বাস করো, তোমার মধ্যে আমি আমার স্বপ্নের সেই মেয়েটাকে খুঁজে পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি খুশি, খুব ভালোবাসি, ভালোবাসি। I love you. I love you, Paki. I love you too. আমি আপনাকে খুব ভালোবাসি। I love you too. আমি তোমার মুখ থেকে শুধু এইটুকুই শুনতে চেয়েছিলাম। থ্যাংক ইউ। আমি আপনাকে খুব ভালোবাসি অরণ্যবাবু, খুব ভালোবাসি আপনাকে। প্লিজ আমার কাছে চলে আসুন, আমি আপনার কাছে যেতে চাই অরণ্যবাবু, খুব ভালোবাসি।
এসেছিল ঘরে? You know, Dad, আমি এই বাড়িতে আসার পর এদের সাথে থাকার জন্য আমাকে কোনো রকম চেষ্টাই করতে হয়নি, কোনো রকম অ্যাডজাস্টমেন্টই করতে হয়নি। ওরা আমাকে ওরা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু এখন আমি সত্যিকারের ডিফিকাল্টিসগুলোকে ফেস করছি। দেখ পাখি, তুমি তো জানো ওই পাখির সাথে আমার কিরকম মিল আছে। আমরা পুরোপুরি এক দেখতে, আর তার জন্য কম প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে। আমাকে সারাক্ষণ ওরা শুধু পাখির সাথে কম্পেয়ার করছে, সেটাই স্বাভাবিক। পাখি শাড়ি পরতো, আমি পরি না। পাখি পুজো করতো, আমি করি না। পাখি রান্না করতো, আমি করি না। আরে শি ইজ অ্যান ওল্ড স্কুল এন্ড আই এম নট। আমি তো এদের বুঝিয়ে পারছি না। আমার না সত্যি পাখির জন্য নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। দাদা আমি কি করি বলো তো? Really? ড্যাড, তুমি পাখির ছবি না দেখলে তুমি বুঝতেই পারছো না যে আমি কি বলতে চাইছি। ও কি পুরোপুরি আমার মতো দেখতে। আমিও যখন ওর ছবি প্রথমবার দেখলাম আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম যে কি করে একটা মেয়ে এক্স্যাক্টলি আমার মতো দেখতে হতে পারে। মানে আই ওয়াজ রিয়েলি শকড। ড্যাড, কিছু একটা করতে হবে। তুমি বলো তো এই পাখিটা কে? আমি কি করে বলি বলো তো খুশি, আমি তো নিজেই জানি না। আমি ওকে এত খোঁজার চেষ্টা করছি কিন্তু এখন অব্দি খুঁজে পাইনি। Dad, I think I'll just go mad. You have to search her. তোমায় কিছু একটা করতে হবে, না হলে আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে ড্যাড। আই এম ট্রাইং মাই ডার্লিং, আমি চেষ্টা করছি তো, এখনো চেষ্টা করে যাচ্ছি। ড্যাড, যা করার তাড়াতাড়ি করো, কারণ আমি এই নাটকটা কিন্তু আর চালিয়ে যেতে পারছি না। It's just impossible for me. আজ কি হয়েছিল জানো? কি হয়েছে? এ বাড়িতে একজন দিদিমা আছে। উনি হঠাৎ করে আমাকে এসে বললেন ওনার গয়না লকারে রাখা আছে, সেখান থেকে আমাকে গয়না বের করে আনতে বললেন। এবারে আমি কি করে জানবো? আমি তো ওনার পাখি নই না, যে ওনার কোন লকারে কোন গয়না রাখা রয়েছে। হাউ উইল আই নো? আমি তো ওনাকে বলতে পারছি না যে লিসেন, আমি আপনার পাখি নই, আমি আপনার লকারের গয়নার খবর রাখি না। খবরটা রাখো পাখি। কি? আমি বুঝতে পারছি না। বলছি গয়নার খবরটা রাখো। তো জ্যাকপট তোমার হাতে তুলে দিয়েছে। যে কাজের জন্য তোমাকে পাঠানো হয়েছে তার অর্ধেক কাজ ওরাই করে দিয়েছে। লকারটা খোলো খুশি, পাসওয়ার্ডটা খুঁজে বার করো, তারপর লকারটা খোলো। ওই গয়না আমার চাই। জুয়েলারি বাই হুক আর বাই ক্রুক। ড্যাড, খুশি, নো ইফস নো বাটস, জাস্ট ডু ইট। ওই গয়না আমার চাই। কিভাবে তুমি সেটা আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু কাজটা তোমায় করতেই হবে। বুঝতে পেরেছ? ওকে ড্যাড। ড্যাডকে যতদূর চিনি প্রপার হোমওয়ার্ক না করে ড্যাড তো কোনো স্টেপ নেয় না। বাট ড্যাড পাখির ব্যাপারটা চোখ এড়িয়ে গেল কি করে? পাখির কথা জিজ্ঞেস করলে ড্যাড আমাকে কিভাবে এড়িয়ে যাচ্ছে কেন? আমি তো আসলে তোমার এই গয়নাগুলা লকারে রাখতেই দিই নাই। গয়না লকারে রাখতে দাওনি মানে? তুমি কি আমাকে মিথ্যা কথা বলেছো? কইছিলাম তো, এইটা দেখুনের লিগা কইছিলাম যে তুমি আসলে কেডা। আপনি জানেন তো আমি খুশি নই। আপনি জানেন তো আমি শীতেতে সিঁদুর কেন পড়েছি। তবু আপনি কেন এটা করছেন বলুন? বোঝে না, সে বোঝে না,